আমি সরস্বতী পুজোর এই সিম্পল লুকটা ক্রিয়েট করেছি। তো তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো তোমরাও করতে পারো। আমি প্রথমেই এখানে ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম। তারপরে এখানে আমি ইউজ করছি টোনারের পরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি, কারণ ময়শ্চারাইজার না লাগলে স্কিনটা ড্রাই হয়ে যায়। ভালো করে ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে। দেন ইউজ করব সানস্ক্রিন। যেহেতু এখন দিনের বেলায় আমরা বেরোবো, তাই সানস্ক্রিনটা মাস্ট ইউজ করতেই হবে। তো ভালো করে গলায় আর ফেসে সানস্ক্রিন ইউজ করার পর একটু লিপ বাম লাগিয়ে নিলাম ঠোঁটে। দেন আমি ইউজ করছি এখানে প্রাইমার। তোমাদের যদি প্রাইমার না থেকে থাকে তো তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। যেহেতু দিনের বেলায় আমরা বেরোচ্ছি, তো আমি এখানে ফাউন্ডেশন ইউজ করতে নাই করব। তো তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে সিসি ক্রিমই অ্যাপ্লাই করছিলাম। তো হাত দিয়েই আমি এখানে অ্যাপ্লাই করেছি। ভালো করে মুখের মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে বেশি সাদা না থেকে যায়। তো আস্তে আস্তে এটা অবজার্ভ হয়ে যাবে। দেন এখানে আমার মুখে যেহেতু এই পুরনো দাগগুলো রয়েছে, তাই জন্য আমি একটু কনসিলার দিয়ে এটাকে ঢেকে নিলাম। তো আমি ফাউন্ডেশন ইউজ করব না বলেই আমি এখানে কালার কারেক্টার ইউজ করিনি। দেন আমি এখানে সান পাউডার ইউজ করলাম। তো এটা একটা ছোট কাজল পেন্সিল, তো ওটা দিয়েই আমি আইব্রোটাকে করে নিলাম। আই মেকআপের জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা চুজ করে ভালো করে আইলিডে লাগিয়ে নিচ্ছি। তো ব্লেন্ড করতে হবে সুন্দরভাবে। ব্লেন্ড না করলে আইশ্যাডোটা একদমই বাজে দেখাবে। তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে চোখের তলায়ও সেম কালারটা নিয়ে হালকা করে লাগিয়ে নিতে হবে। দু চোখে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি ইউজ করব কাজল। তো তোমরা যে কোনো কাজলই এখানে ইউজ করতে পারো, যেটা তোমরা ব্যবহার করো। দেন উপরে ওয়াটার লাইনেও আমি কাজলটাকে ভালো করে লাগিয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে। দেন আমি এখানে শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে আমি ভালো করে কাজলের সঙ্গে মার্চ করে দেবো। দেন আমি এখানে পরছি আইলাইনার। তো আইলাইনারটা আমি ক্যামেরা অফ করেই পরে নিয়েছিলাম। দেন আমি করছি এখানে কন্ট্যুর। ভালো করে দুগালে কন্ট্যুর করবো। কন্ট্যুর করা হয়ে গেলে আমি কপালে কন্ট্যুর করছি, কেন কি যেহেতু আমার কপালটা অনেকটা চওড়া। তো যাদের কপাল চওড়া নয় তারা কন্ট্যুর নাও করতে পারে কপালে। তারপরে করতে হবে নোজ কন্ট্যুর। তো ভালো করে আমি নোজ কন্ট্যুর করছি। এখানে যদি ব্রাশ দিয়েও না করতে পারো, আঙুল দিয়েও এই স্টেপগুলো তুমি করতে পারো, কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। সেটা তোমার দেখতে হবে যে ব্লেন্ড হচ্ছে কিনা ঠিক মতো। এবার আমি সেম প্যালেট থেকেই একটা ব্লাশের জন্য কালার চুজ করেছি। তো প্রথমেই আমি কালারটা ব্রাশে করে নিয়ে একটু ঝেড়ে নিয়েছি, যাতে এক জায়গায় অনেকটা না পড়ে যায়। সেম প্যালেট থেকে আমি একটা হাইলাইটার চুজ করেছি, সেটা দু গালেই ভালো করে লাগিয়ে নিলাম হাইলাইটিং পয়েন্টগুলোতে। দেন আমি নাকের মধ্যে হাইলাইটার ইউজ করলাম, ঠোঁটের ওপরে, কপালে এবং ভুরুর নিচে দুই দিকেই ভালো করে হাইলাইটার ইউজ করার পরে চোখের দুই কোণে আমি হাইলাইটার ইউজ করলাম। এরপর আমি ইউজ করব মাস্কারা। তো তোমাদের যদি আইল্যাশ কালার থাকে তো সেটা দিয়ে কাল করে তারপরেও মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। আর লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে আমি এখানে ইউজ করছি লিপস্টিক। তো লিপস্টিক না পরলে একদম ফেসটাকে অন্যরকম লাগে। দেন এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমরা দেখতেই পারছো যে আমি কেমনভাবে রেডি হয়েছি। তো শাড়ি পরে নিয়েছি, কোনো জুয়েলারি ইউজ করিনি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো।